রাধামাধব দর্শকবৃন্দ কি, অচ্যুত ভগবান কি, গৌরনীতায় কি, প্রহ্লাদ নৃসিংহদেব কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এখন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা হবে। ষষ্ঠ অধ্যায় 5 নম্বর শ্লোক। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে গীতা আছে একটু হাত তুলুন তো। খুব ভালো। তো যাদের বাড়িতে গীতা নেই এই স্টলে আপনারা গীতা পেয়ে যাবেন। তো গীতা থাকাটা কি খুব দরকার বাড়িতে? খুব দরকার, মানে ঘরে রেখে দিলেই ভালো, লাল শালুতে মুড়ে রেখে দিলে ভালো, পড়ার দরকার নেই? পড়ার দরকার আছে। কেন পড়ার দরকার আছে গীতা? কারণ আমরা যে শরীরটা পেয়েছি, অনেকের এই মোবাইল আছে না, মোবাইলে দেখবেন ইউজার গাইড থাকে কি করে মোবাইল ব্যবহার করতে হয়। যদি না জানেন সেখান থেকে পড়ে পড়ে বুঝতে পারবেন কি করে মোবাইল ব্যবহার করতে হয়। যে কোনো ইলেকট্রনিক জিনিস, যে কোনো দামি জিনিস যখন কিনতে যাবেন আপনাকে ইউজার গাইড দিয়ে দেয়। তো আমাদের যে শরীরটা পেয়েছি, শরীরটা কি করে ব্যবহার করতে হবে, কি করে আপনি জীবনটাকে পরিচালনা করবেন, তার একটা ইউজার গাইড ভগবান আপনাদেরকে দিয়েছে। এটা কি আপনারা জানতেন আগে? দেখবেন এই যে ষষ্ঠ অধ্যায়ের নাম হলো ধ্যান যোগ। প্রথম শ্লোকটাতে লেখা আছে শ্রী ভগবান উবাচ। যাদের গীতা আছে ঘরে গিয়ে দেখবেন, আর যাদের গীতা নেই গীতা সংগ্রহ করে দেখবেন, পরিষ্কার করে লেখা আছে শ্রী ভগবান উবাচ। তাহলে ভগবান যে আছে, উবাচ মানে বলছেন, ভগবান বলছেন, আপনাকে উদ্দেশ্য করেই ভগবান বলছেন আপনাকে কি করতে হবে, কোন কোন বয়সে কি কি করতে হবে, সব ভগবান লিখে দিয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব ভগবান গীতার 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক কি বলেছেন। সবাইকে বলছেন, এখানে যারা যারা আছেন বা ছিলেন চলে গেছেন সবাইকে উদ্দেশ্য করে বলেছেন ভগবান কি শুধু আমার আপনাদের ভগবান না? তাহলে ভগবান সবাইকে উদ্দেশ্য করে বলছেন। কিন্তু পিতা যখন পুত্রকে কিছু বলেন, যদি পুত্র যদি না শোনে তাহলে পিতার কোনো যায় আসে না, ঠিক না? পিতা কি করেন? ভগবান হলো আমাদের জগৎ পিতা, তিনি আমাদেরকে কিছু বলছেন, তোমাকে যে এই শরীরটা দিয়েছি, মনুষ্য শরীর দিয়েছি, তুমি কি করে সেই শরীরটা পরিচালনা করে আমার কাছে ফিরে আসবে, এই জগতে কি কি ঘটছে, কি কি আমাদের করা উচিত, কি করা উচিত না, সমস্ত কিছু এই গীতাতে দেওয়া আছে। সেজন্য সবারই গীতা পড়া উচিত। বিশেষ করে আমাদের ইসকনের গীতা প্রভুপাদ লিখেছেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, মানে হলো ভগবান যেভাবে অর্জুনকে বলেছেন, যে মনোভাব নিয়ে অর্জুনকে বলেছেন, এবং অর্জুন যে মনোভাব নিয়ে গীতাটা শুনেছে, এবং শোনার পরে অর্জুন লাস্টে কি বলেছেন? করিষ্যে বচনং তব, মানে আপনি যা বলবেন তাই আমি করব। প্রথমে যুদ্ধ করতে চায়নি অর্জুন, লাস্টে ভগবানের কথাতে যুদ্ধ করছে। যুদ্ধটা কি ভালো জিনিস? যুদ্ধ ভালো জিনিস? যদি দুটো পার্ট করে দিই, এই পক্ষের সাথে যুদ্ধ করুক মন্দিরের সামনে, এটাকে ভালো শোনাবে? খবরের চ্যানেলে চলে যাবে ইসকন মন্দিরের মধ্যে যুদ্ধ হচ্ছে। এটা কি ভালো না খারাপ? তো কৃষ্ণ খারাপ জিনিস কেন বলছে? কেন বলবেন যুদ্ধ করো? ভালো জিনিস বলছে না খারাপ জিনিস বলছে? কৃষ্ণ যেহেতু বলছে এর পিছনে কারণ আছে। যুদ্ধ খুব খারাপ জিনিস, সেই যুদ্ধটাও কৃষ্ণ করতে বলছেন। কি মনোভাব নিয়ে যুদ্ধ করতে হবে সেই গীতাতে ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন। যুদ্ধ করব, সব থেকে খারাপ জিনিস হলো যুদ্ধ, মারামারি, কাটাকাটি, রক্ত, হিংসা। যুদ্ধ মানে হিংসা, সেটাও আমরা করব। কখন, কি মনোভাব নিয়ে করতে হবে এই শ্লোকে আমরা যখন পড়ব, আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। সেজন্য যারা বসে আছেন অন্ততপক্ষে তারা কেউ উঠবেন না দয়া করে। কেন? তাহলে জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবেন। আজকে আমি গীতার 100 ভাগের ভিতরে 80 ভাগ শিক্ষা আপনাদেরকে দিয়ে দেব, আর 20% শিক্ষা আপনার ঘরে গিয়ে বুঝে নেবেন। সেজন্য 80 ভাগ শিক্ষা যদি আপনারা জানতে চান তাহলে একটু ধৈর্য ধরে
বসতে হবে, ঠিক আছে? তো গীতার শ্লোক, একটা নিয়ম আছে, যেহেতু এই গীতার শ্লোক থেকে আমরা শিখব গীতার 80% শিক্ষা কি করে মন নিয়ন্ত্রণ করতে হয়, সেহেতু কৃষ্ণ এই উচ্চারণগুলো করেছে। তার মানে এখন আমাদের গুরুদেব হলো কৃষ্ণ, তিনি আমাদেরকে শিখাচ্ছেন। সেই শিক্ষাটা আমরা যদি নিতে চাই, তার শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি, ভগবান খুশি হবেন যে না, আমি তাদেরকে দিয়ে এসেছি কিছু শিক্ষা, তারা এখন মন্দিরে বসে আমার শব্দগুলো উচ্চারণ করছে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। তো আমরা এই শ্লোকটা এখন পড়ব, আপনারা চেষ্টা করবেন সাথে সাথে বলার। উদ্ধরেদাত্মনাত্মানং নামনামবসাদয়েৎ আত্মবেবহাত্মান বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। সংস্কৃত শ্লোক আপনারা বুঝতে পারছেন না, আমি অনুবাদ, তাৎপর্য, প্রভুপাদ কি বলছেন বাংলায় সব বুঝিয়ে বলবো, ধৈর্য ধরুন। উদ্ধরেদাত্মনাত্মানাৎ নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হাত্মান বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। উদ্ধরেদাত্মনাত্মানাৎ নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হাত্মান বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। তো এর শব্দের অর্থগুলো আমরা পড়ব এখন। উদ্ধারেত মানে উদ্ধার করা কর্তব্য। উদ্ধার করা মানে হলো যে কোনো জিনিস পড়ে গেছে বা হারিয়ে গেছে, সেই জিনিসটাকে উদ্ধার করা। আত্মনা মনের দ্বারা, আত্মনম জীবাত্মাকে, ন মানে না, আত্মানম মানে আত্মাকে, অবসাদয়েত মানে হলো অধপতিত করা, মানে তলিয়ে যাওয়া বা নিচে পড়ে যাওয়া। আত্মা মন, এব অবশ্যই, হি বাস্তবিকই, আত্মানো জীবাত্মার বন্ধু, বন্ধু আত্মা মানে মন, এব অবশ্যই, রিপু মানে শত্রু, আত্মানো জীবাত্মার। তো গীতার গান শিল প্রভুপাদ বাংলাতে এই শ্লোকের অর্থ বাংলাতে একটা কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, তারপর আমি বুঝিয়ে দেব। অনাসক্ত বিষয়েতে যথাকর্ম দৃঢ় সংসার সে কূপ হতে নিজ আত্মা কারো। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মাকে নাহি কভু করো অবসাদ। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই সে রিপু, আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবাত্মার অবস্থা বেঁধে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাহলে আমাদের বন্ধু এবং শত্রুকে মন। মন হলো সমস্ত ইন্দ্রিয়ের রাজা। এই আজকে মন নিয়ে আমরা বিশ্লেষণ করব, মন কি করে আমাদের শত্রু হয়, কখন মন আমাদের বন্ধু হয়। তো আমরা মনে করি যে আমার এই বন্ধুটা শত্রু, অনেক সময় মনে করি আমার প্রতিবেশী শত্রু, ঠিক না? কিন্তু প্রতিবেশী বা বন্ধু শত্রু নয়। আমি মনে করি এ আমার বন্ধু, কিন্তু সে আমার বন্ধু নয়। আপনার মন হলো বন্ধু, কখনো মন হলো কখনো শত্রু। কখন মন বন্ধুর কাজ করে আর একই মন কখন আপনার শত্রুর কাজ করে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় জীব আত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধজীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে।
বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মন এব মনুষ্যানাং কারণং বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়া সঙ্গ মুক্ত নির্বিষয়ং মন। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয় বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃতবিন্দু উপনিষদ 2। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তো এখানে শ্লোকটিতে মনের গুরুত্ব দেওয়া হয়েছে। মন এত গুরুত্বপূর্ণ কেন? অনেকে ভাবছেন বাইরে গিয়ে একটু দেখি বৃষ্টি হবে কিনা, ঝড় হবে কিনা। কেউ ভাবছেন রাতের প্রসাদটা যদি শেষ হয়ে যায় তাহলে খেতে পারবো কিনা। অনেকে ভাবছেন না, অনেক কিছু ভাবছেন। বাইরে যাই একটু পার্কে বসি, এখানে গরম লাগছে। এই যে ভাবছেন, এটা কে ভাবাচ্ছে আপনাকে? এটা মন। মন কি করে? সংকল্প করে, বিকল্প করে। একটু আগে যারা ভেবেছেন না প্রভু যেহেতু বলেছে বসতে হবে, বসবো, তখন সংকল্প করে নিয়েছেন ঠিক আছে বসবো। অনেকে আবার বিকল্প ভাবছেন না একটু বাইরে যাই। এই যে সংকল্প এবং বিকল্প। কখনো আমরা কি করি, ভাবি সকালে ঘুম থেকে উঠব, সংকল্প করি রাতে ঘুমানোর আগে। আর যখন ভোর হয়, সকালে ওঠার টাইম আসে, ঠিক আছে 1 ঘন্টা পরে উঠি, ঘুমটা ঠিক মতো হয়নি, তার মানে বিকল্প ভাবছি আমরা। এই মনের ধর্মই হলো সংকল্প করা আর বিকল্প করা। কিন্তু মনটা কেমন হওয়া উচিত? প্রভুপাদ গীতাতে এক জায়গায় বলছেন, মনটা হওয়া উচিত কচ্ছপের মতো। দেখবেন কচ্ছপ যখন হাঁটে তখন পা এবং মুখগুলোকে বাইরে রেখে হাঁটে। যখন দেখে বিপদ আসছে তখন পা এবং হাত মাথাকে গুটিয়ে নেয়। তখন আপনি তাকে কোনো অনিষ্ট করতে পারেন না। তার মানে হলো ভক্ত কি করবে? যখন তার প্রয়োজন হবে ভগবানের সেবায়, যখন তার প্রয়োজন হবে তখন সে শক্তির ব্যবহার করবে, আর যখন প্রয়োজন হবে না সে সব কিছু গুটিয়ে রাখবে। এ হলো মনের কাজ। মন কি করবে? সমস্ত সময় ভগবানের চরণের সমর্পিত থাকবে। ভগবানের সেবার জন্য একজন ভক্ত অনেক কিছু করতে পারে, কিন্তু অনেক কিছুর জন্য মনকে কোনো কিছুতে সে লাগাতে পারবে না। আমরা যদি ভগবানের সেবার জন্য, অর্জুন যুদ্ধ করেছে, যুদ্ধ করাটা একটু আগে বললাম খুব খারাপ একটা জিনিস, হিংসা। এখন বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, সবাই খুব চিন্তিত যুদ্ধের ফলাফল কি হবে, যেইখানে যুদ্ধ হচ্ছে সেই স্থানের মানুষগুলোর কি হবে। কিন্তু যুদ্ধ করার উদ্দেশ্য কি? তারা যে যুদ্ধ করছে শুধু ধ্বংস করার জন্যই যুদ্ধ করছে, এর কোনো সৎ উদ্দেশ্য আছে কি? কিন্তু যুদ্ধ করার উদ্দেশ্য হওয়া উচিত কি? কৃষ্ণ এখানে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। পাণ্ডবেরা ধার্মিক আর কৌরবেরা অধার্মিক, তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ যুদ্ধ করতে বলছেন। এবং বলছেন যে অর্জুন, তুমি যুদ্ধ করতে না করছো, তুমি যদি দেহ হও, তুমি এমনিতেই ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ করা।
ক্ষত্রিয় হয়ে তুমি যদি যুদ্ধ করতে না চাও তাহলে খুবই অপমানজনক। কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে না চায় তাহলে খুব অপমানজনক। তার মানে পূর্বপুরুষ অনুসারে সে ব্যবসা করে বা সে যুদ্ধ করে, তোমাকে যুদ্ধ করা উচিত। মন সেট আপ করে দিচ্ছেন ভগবান অর্জুনের। আর তুমি যদি আত্মা হও তাহলে আত্মা হলেও তাহলে পরমাত্মা সেবা করা উচিত। আমি সেই ভগবান, তোমাকে বিশ্বরূপ দর্শন করাবো, সেখানে তুমি বুঝতে পারবে আমি তোমাকে যেটা বলছি সেটা তোমার করা উচিত। আত্মার কাছে সেবা করা, সেবা হলো, আমরা কিন্তু সেবা সবাই করি, ভগবানের সেবা করি কেউ, আর না হলে কেউ মায়ার সেবা করি, ঠিক তো? আমরা কখনো দোকানদার কি করে, গ্রাহকের সেবা করে, আর গ্রাহক অর্থ দিয়ে দোকানদারের সেবা করে। রাজনীতিবিদরা ভোট চেয়ে এই ভোটারদের সেবা করে, আর ভোটাররা ভোট দিয়ে সে রাজনীতিবিদদেরকে পদে নিয়ে যান, বসান। শিল্পীরা কী করে, অর্থের বিনিময়ে তাদের শিল্পের মাধ্যমে তাদের গ্রাহকদের সেবা করে। বিভিন্ন জায়গায় দেখা যাবে সেবা ছাড়া কেউ আমরা থাকতে পারি না, সবসময় প্রতিক্ষণ আমরা কারো না কারো সেবা করছি। কিন্তু সেবা কার করা উচিত? সেবা করা উচিত, আমরা যদি আত্মা হয়ে থাকি তাহলে আমাদের ভগবানের সেবা করা উচিত। সেবা আমরা কি দিয়ে করব? এই হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়েই তো করব। এই যে ইন্দ্রিয়গুলো রাজা হলো মন, এই জন্য মন সেট আপ যদি না হয় তাহলে কিন্তু সেবা ঠিক মতো হবে না। অনেক ধরনের মোটিভেশনাল স্পিকার আপনারা ইউটিউব, ফেসবুকে দেখতে পাবেন। বিবেক বিন্দ্রা থেকে শুরু করে অনেক মোটিভেশনাল স্পিকার আছে, সন্দীপ মাহেশ্বরী, এরা কি করেন, আপনাকে মোটিভেট করে, আপনাকে যেন সঠিক কর্ম করতে পারেন, অনেক দিন ধরে কর্মটা করতে পারেন, সেই জন্য আপনাকে মোটিভেট করে। কিন্তু সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার কে আপনারা বলতে পারবেন? মোটিভেশনাল স্পিকার কে? ভগবান শ্রীকৃষ্ণ। না, সন্দীপ মহেশ্বরী বলুন বা বিবেক বিন্দ্রা বলুন, যারা মোটিভেশন স্পিকার আছে তারা 1 বছর পরে কিন্তু সেই কথা বলবে না, নতুন কথা বলবে। 50 বছর পরে অন্য একজন স্পিকার উঠে আবার 50 বছর পরে অন্য কথা বলবে। কিন্তু গীতা, ভগবান যে কথা বলে গেছেন এখনো পর্যন্ত সেই কথাই উনি বলবৎ রেখেছেন। আপডেট দেওয়ার প্রয়োজন হয় নাই ভগবানের জন্য। তিনি একদম সূক্ষ্মভাবে একটা জীবের কর্ম করার জন্য বা ধর্ম করার জন্য যেটা করা উচিত, শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, নৃসিংহদেব ভগবান কি, যে জিনিসটা করা উচিত সেটা উনি বলেছেন। সেই জন্য ভগবানের পরিবর্তন করার প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বেস্ট মোটিভেশনাল স্পিকার। তার মাধ্যমে আমরা বুঝি যে কৃষ্ণ কোন স্তরের থেকে তিনি এই শ্লোকগুলো অর্জুনকে বলেছেন। তাও মনে করো মোটিভেশনাল স্পিকার কখনো কখনো অবস্থা ভেদে ব্যক্তিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে উৎসাহ দেন। কিন্তু কৃষ্ণ অর্জুনকে দেখে সমস্ত জগৎবাসী এবং যারা আসেনি তাদেরকেও তিনি বলে গেছেন। তার মানে বুঝুন কৃষ্ণ কত বড় মোটিভেশনাল স্পিকার। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রকৃতে ক্রিয়মানানি গুণয় কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। মানে প্রকৃতে এই যে জগতে যারা আছে তারা অহংকারে বশবর্তী হয়ে কর্ম করছে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা গাধা যখন যাচ্ছে, গাধাকে নিয়ে গাধার মুনিব যাচ্ছে, তো মনে করছে যে আমি তাহলে একটা কাজ করি, সেটা হলো উনি বাজার থেকে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছে, 1 বস্তা চাল নিয়ে বাজার থেকে ঘরে যাচ্ছে। এবার উনি মনে করছে যে গাধার পিঠে কেন দেব, সে তো কষ্ট পাবে, আমি আমার কাঁধে নিই, কাঁধে নিয়ে যাচ্ছে, ঘরে যাচ্ছে। যখন ঘরে যাচ্ছে তখন সে মনে করছে যে আমি কি করলাম, 1 বস্তা চাল ঘরে নিয়ে আসলাম, ঘরে গিয়ে বলল ঘরের লোককে যে 1 বস্তা চাল ঘাড়ে করে আমি নিয়ে এসেছি। তো আমাদের অবস্থা হলো এরকম, আমরা মনে করি কি আমরা কর্ম করছি, আমরা সব কিছু করছি। ঘরে গিয়ে দেখা যাবে আপনি আপনার ওয়াইফকে বললেন আমি যদি ইনকাম না করি তাহলে ঘরটা চলবে কি করে, আর স্ত্রী বলছে ঘরে যদি আমি সংসারে সমস্ত কিছু না কাজ করি
তাহলে কি করে সংসারটা চলবে? আর সন্তানরা মনে করছে হ্যাঁ আমি লেখাপড়া করছি, আমি ভবিষ্যতে আমি কিছু হব, সেই জন্য তোমরা এগুলো করছো, তার উদ্দেশ্য আমি। তো এইভাবে দেখা যায় প্রত্যেকটা ব্যক্তি তার অ্যাঙ্গেল থেকে ভাবছে এবং ভাবতে ভাবতে মনে করছে সে সেই কর্ম করছে। কিন্তু সে কি কর্ম করলো? সে গাধার পিঠে করে বস্তা মাথায় নিয়ে গেল, তার মাধ্যমে কি বোঝালো? সে মনে করছে আমি কর্মটা করছি। তো প্রকৃতে যে আমরা ক্রিয়া করছি, এই জড়জগতে যে ক্রিয়াগুলো করছি, সেই ক্রিয়াগুলো মনে করছে আমি করছি। এই যে আমি করছি, এই যে মনে করছি, এই যে অহংকার, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, অহংকারে বশবর্তী হয়ে আমরা মনে করছি আমি কর্ম করছি। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা কর্ম করছি? হ্যাঁ, কর্মের ফল ভোগ করতে এসে আমরা কিছু কর্ম করছি, কিন্তু সেই কর্ম করার পিছনেও আমাদের স্বীকৃতির প্রয়োজন হয়। যেমন গান্ধারী যখন এই 100টা ফড়িংকে যখন মেরেছিল, কীট পতঙ্গ যখন মেরেছিল, তার 100 জন্মের আগের কথা সে ভুলে গেছে। সে বলছে আমি 100 জন্ম আমি কোনো পাপ করিনি, তাহলে আমার কেন 100টা সন্তান পুত্র কেন আমার চোখের সামনে মৃত্যুবরণ করলো? তখন ভগবান বললেন দেখেন 100 জন্মের আগে মানে 101 নম্বর জন্মে আপনি 100টা পতঙ্গ মেরে মালা বানিয়েছিলেন, সেজন্য আপনাকে এরকম কষ্ট ভোগ করতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে পুত্র সন্তান লাভ করতে গেলে যে পুণ্যকর্মের দরকার, সেই পুণ্যকর্ম যদি আপনি অর্জন না করেন তাহলে পুত্র সন্তান হবে না, আর সন্তান না হলে শোকভোগ হবে না, কষ্টভোগ হবে না। তাহলে সুখ মানে পুত্র সন্তান লাভ করতে গেলেও আপনাকে সৎকর্ম ভালো কর্ম করতে হবে। সেই জন্য আপনি 100 জন্ম কি করেছেন? ভালো কর্ম করেছেন, মানে 100 সন্তান হয়েছে এবং 1 সন্তান আপনার চোখের সামনে মারা গেছে। তার মানে দেখুন প্রথমে খারাপ কর্ম করেছে, ভালো কর্ম করেছে, লাস্টে কর্মফল সব শেষ হলো। তো সেরকম কর্ম এবং কর্মফল এই যে আমরা ঘুরতে থাকি, ঘুরতে 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 আমরা মনে করি কি আমি কর্ম করছি। সেজন্য প্রকৃতিতে যে আমরা ক্রিয়া করছি সেই ক্রিয়াগুলো আমরা কর্তা মনে করি অহংকারে বশবর্তী হয়ে আমি, কিন্তু সেটা কিন্তু সঠিক নয়। সঠিক হলো যে আপনি যে কর্ম করছেন সেই কর্মগুলো বন্ধনের কারণ হয়ে যাচ্ছে, কারণ সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে, সে ফল ভোগ করতে এসে আবার কর্ম করছেন, আবার সে ফল ভোগ করতে হচ্ছে, একটা সার্কেলের ভিতর ঢুকে যাচ্ছি আমরা। তো এখান থেকে মুক্ত হবেন কি করে? আমরা বাইরে শুনতে পাই কর্মই ধর্ম, অনেকে জানেন এটা কর্মই যে কোনো কর্ম করলে ধর্ম, আলাদা করে ধর্ম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাদের জানতে হবে, গীতার মাধ্যমে আমাদের জানতে হবে কোন কর্ম ধর্ম, কীরকম মনোভাব নিয়ে কর্ম করলে সেই কর্মটা ধর্ম হয়। যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হয় তাহলে সেই কর্ম ধর্ম। অর্জুন কৃষ্ণকে খুশি করার জন্য যখন যুদ্ধ করেছেন তখন সেই যুদ্ধক্ষেত্রটা, সেই হিংসাটা ধর্ম হয়ে গেছে। আর সে যেখানে হিংসা করেছেন সেই জায়গাটা কি হয়েছে? পবিত্র ধাম হয়ে গেছে। অনেকেই যান সেখানে, কুরুক্ষেত্রে অনেকেই দর্শন করতে যান। তো সেরকম যখন কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম করবেন, মহাপ্রভুর সন্তুষ্টির জন্য কর্ম করবেন, নৃসিংহদেবের সন্তুষ্টির জন্য কর্ম করবেন, সেই কর্মটা হবে ধর্ম। কিন্তু আপনি জানবেন কি করে কৃষ্ণ কিসে সন্তুষ্ট? কৃষ্ণ ডাইরেক্ট শাস্ত্রে বলে গেছে। গীতা হলো কৃষ্ণের স্বকথা। কৃষ্ণ যে কথা বলেছেন ডাইরেক্ট আমাদেরকে, সেটা হলো গীতার কথা, স্বকথা। আর শ্রীমদ্ ভাগবত হলো কৃষ্ণ সম্বন্ধীয় কথা। কৃষ্ণ এবং ভক্তের সাথে যে লীলাগুলো হয়েছে সেখানে ভক্তের এবং কৃষ্ণের যে মনোভাব প্রকাশিত হয়েছে সেগুলো ভাগবতমে পাবো। আর গীতাতে কৃষ্ণ ডাইরেক্ট যে কথাগুলো বলছেন সেইগুলো আমরা গীতাতে পাবো। সেই জন্য গীতা অধ্যয়ন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কৃষ্ণ কিসে সন্তুষ্ট হন। তো কৃষ্ণ সন্তুষ্ট হন এখানে বোঝাচ্ছে, কৃষ্ণ বলছেন আমাকে যদি সন্তুষ্ট করো তাহলে তোমার যে কর্মের ফল থেকে তুমি মুক্ত হতে পারবে। এই কর্মফল থেকে মুক্ত হয়ে কর্ম করাটাই হলো ধর্ম। যে কোনো কর্মই কিন্তু ধর্ম নয়। কর্মের যে ফল, 3 রকমের কর্ম আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হলো আপনি যে কর্মগুলো করছেন, শাস্ত্র যেগুলো বলছে সেগুলো দেখে দেখে আপনি কর্ম করছেন। আপনারা জানেন যে রাবণ কিন্তু বড় ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের সন্তান, সে কিন্তু শাস্ত্র জানে।
তাহলে সে কি কর্ম করে ধর্ম করেছে? শাস্ত্র জানলেই যে ধর্ম করা যাবে তা নয়, শাস্ত্র অনুসারে যে কর্ম করবেন সেটা কর্ম, শাস্ত্র না জেনে খেয়াল খুশি মতো যে কর্ম করবেন সেটা হলো বিকর্ম। আর শাস্ত্র জানলেন, ভগবান কিছু সন্তুষ্ট হয় সেটা বুঝলেন, গুরু পরম্পরা ধারায় সেই কর্মগুলো যখন করবেন সেটা হবে অকর্ম, মানে কর্মের ফল রহিত, কর্মের ফল ছাড়া যে কর্ম সেটা হলো অকর্ম বা ভক্তি। এই ভক্তি যখন করবেন তখন কিন্তু এই জড়জগতের বন্ধনে আপনাকে আসতে হবে না, এই সার্কেলের মধ্যে ঢুকতে হবে না। এই সার্কেল থেকে যতক্ষণ না আমরা বের হতে পারছি ততক্ষণ এই জগতে আসতে হবে। তো সেই জন্য মহাপ্রভু এই সার্কেল থেকে বের হওয়ার জন্য মানুষের জন্য সহজ সরল পন্থা দিয়ে গেছে। কারণ এই যুগে মানুষের আয়ু কম, মাত্র গড় আয়ু 100 বছর। সত্যযুগে 1 লক্ষ বছর বাঁচত। সে ধ্যান করত, মানুষ ধ্যান করে ভগবানকে উপলব্ধি করত। তারপরে যুগগুলোতে ধীরে ধীরে পন্থাগুলো চেঞ্জ হতে হতে ভগবান দেখলেন এখন মানুষ 100 বছর বাঁচে, 100 বছরে কখন ধ্যান করবে, কখন উপলব্ধি করবে, কখন আমার কাছে ফিরে আসবে। তখন ভগবান কি করলেন, দেখেন না এখন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধের ভিতরে সমস্ত কিছু ভিটামিন ক্যালসিয়াম সব দেওয়া থাকে। তো মহাপ্রভু কি করলেন, যে আমি একটা ওষুধ দেব, এনেছি ওষুধই মায়া নাশিবার লাগি, সেই হরি নামমন্ত্র লও তুমি মাগি। তো কি করলেন, একটা ঔষধ দিয়েছেন আমাদের, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র দিয়ে গেলেন। মন্ত্র মানে কি, মনকে যে ত্রাণ করে, মানে আমরা জড়জগতের বন্ধনে বিভিন্ন কর্ম করতে 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 আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা সংসারের দাবানলে জ্বলছি। তো এখান থেকে বেরোতে হলে কি করতে হবে, ত্রাণ হতে গেলে এখানে দেখুন উদ্ধার শব্দটি বলা হয়েছে, প্রথমেই বলা হচ্ছে উদ্ধারয়েত, উদ্ধারেত। এই জড়জগৎ থেকে উদ্ধার হতে হলে কি করতে হবে, মন্ত্র উচ্চারণ করতে হবে। আপনারা জানেন অনেক গুরু বা অনেক সন্ন্যাসীরা অনেক সময় তাদের শিষ্যদেরকে কি করে মন্ত্র বলে, কানে কানে মন্ত্র বলে না, কাউকে বলা যাবে না এই মন্ত্র, বীজ মন্ত্র বলুন, বিভিন্ন ধরনের মন্ত্র আছে। কিন্তু মহাপ্রভু বললেন যে না, এরকম কানে কানে দেওয়া যাবে না, সবার জন্য আমি এই ওষুধ নিয়ে এসেছি, গলা ফাটিয়ে বলো, উচ্চারণ করে বলো। তিনি বললেন ঠিক আছে, মন্ত্র সবসময় মনে মনেই উচ্চারণ করতে হয়, কিন্তু মহাপ্রভু বললেন যে না, আমি মহা ওষুধ নিয়ে এসেছি, মহামন্ত্র, এটা উচ্চারণ করে বলতে হবে। সেই জন্য এটার নাম হলো কি, মহামন্ত্র। এই মহামন্ত্র কি করে আমাদেরকে, যদি টেকনিক্যালি আমরা যদি বুঝতে চাই, আমরা সবাই জড় এবং রজগুণে এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত আছি। কারণ আমরা এই যে এখানে ভগবান বলছেন, দেখুন শ্লোকে খুব সুন্দর একটা কথা প্রভুপাদ বলছেন, সেটা হলো যে অজ্ঞানের দ্বারা মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধজীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। যারা সত্যগুণে থাকে তারা জ্ঞানের স্তরে থাকে, রজগুণে মানে কর্ম করার প্রচেষ্টা। অনেকে ভাবেন সকালে ঘুম থেকে উঠে এলে আমাকে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, চাকরি যেতে হবে, ব্যবসা করতে হবে। এই যে কর্ম করার, সকাল থেকে গেলেন সেখানে গিয়ে কর্ম করলেন, আবার ঘরে ফিরে আসলেন, এই যে কর্ম করার যে প্রচেষ্টাগুলো আছে, এটা মানে আপনি রজগুণে আছেন। রাত যখন হয় ঘরে গিয়ে একদম শুয়ে পড়েন, তমগুণ। এই রজতমগুণের ভিতরে ঘুরতে থাকি, প্রকৃত জ্ঞান আমরা লাভ করতে পারি না। ভক্তরা শুধুমাত্র গীতা ভাগবত অধ্যয়ন করে, সাধু সঙ্গের মাধ্যমে, হরিনাম জপের মাধ্যমে, প্রসাদ গ্রহণের মাধ্যমে সে ধীরে ধীরে সত্যগুণে অবস্থান করে। এই যে রজগুণ এবং তমগুণ থেকে আমাদেরকে বের হতে গেলে কি করতে হবে, সার্কেল থেকে বের হতে গেলে এই সার্কেলকে কাটতে হবে। এই জন্য এই হরিনাম যখন আমরা জপ করব, দেখবেন যারা জপ করেন মালাতে জপ করেন, মালাটাও কিন্তু একটা সার্কেল, ঠিক না? তাহলে এই সার্কেল থেকে বের হতে গেলে মহাপ্রভুর প্রদর্শিত যে পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে এই সার্কেল থেকে আপনারা বেরোতে পারবেন। তার উদাহরণ হলো
আমাদের মায়াপুরের সন্ধ্যা আরতি ফেমাস, সবাই জানেন। কেন ফেমাস? কারণ এখানে নিত্য কীর্তন হয়। কীর্তন কিসের উপরে হয়? হরি নামের উপরে হয়। আপনারা যখন নিত্য কীর্তন করেন তখন কিন্তু আনন্দ পান, আনন্দ পান কি না? কারণ এই হরি নাম মহামন্ত্র এই জগতের জিনিস নয়, চিন্ময় জগতের জিনিস। যখন আপনি পুরোপুরি শরীর দিয়ে মন দিয়ে যখন নিত্য কীর্তন করেন, তখন আপনার মধ্যে এই রজগুণ এবং তনগুণ থেকে ঊর্ধ্বে সত্যগুণে প্রবেশ করেন, তখন আপনি অটোমেটিকলি আনন্দ লাভ করেন। তো সেরকম আমরা যখন এই হরিনাম জপ কীর্তন করব, তখন আমরা কি করব? এই মন্ত্র আমাদের কি করবে? ধীরে ধীরে আমাদেরকে শুদ্ধ করবে। আমরা যখন প্রচার করতাম তখন আমি দেখেছি যারা হরিনাম জপ করে 2 মালা 4 মালা 6 মালা 8 মালা রেগুলার বেসিসে মালা নিয়ে জপ করে, এই সার্কেলের মধ্যে যখন প্রবেশ করে 6 মাস 1 বছরের পরে আমাদেরকে বলে, প্রভু আমি একটু একাদশী করতে চাই, আমার তো স্বামী আছে, একাদশী করা যাবে? প্রথম প্রশ্ন। হ্যাঁ, স্বামী থাকলে একাদশী করা যায়। তো সচী মাতা তো মহাপ্রভু একাদশী করতে বলেছিলেন, কিন্তু বিধবা ছিলেন। একাদশী সদবাহন বিধবাহন 8 থেকে 80 সবাই করতে পারবে একাদশী, শাস্ত্রে আছে। একাদশী করতে চায়, এবার একাদশী করতে গেলে ফল খেতে হবে বা যে জিনিসগুলো খেতে হবে আমরা বলি, তখন সে বলে তাহলে তো ভোগ লাগাতে হবে। এই শুরু হয়ে গেল জব কি করে ধীরে ধীরে, মহামন্ত্র কি করে, প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলছি কি করে ধীরে ধীরে মানুষকে ভক্তির স্তরে নিয়ে আসে, ভক্তর স্তরে নিয়ে আসে। সে তখন কি করে? জব করে, তখন একাদশী করে। দ্বাদশীর দিন কি করতে হবে? অবশ্যই ভোগ লাগিয়ে খেতে হবে। এবার রাইস ডাল সবজি ভগবানকে ভোগ লাগাতে গেলে কিন্তু পাত্র শুদ্ধ হতে হবে, ঘরে পাত্র থাকলে ভালো, না হলে পাত্র নিয়ে আসে। এইভাবে ধীরে ধীরে কি করে? সপ্তাহে 2 দিন, মাসে 4 দিন ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া শুরু হয়ে গেল। এবার আস্তে আস্তে যখন সংখ্যা বাড়তে থাকে, জপ করতে থাকে, ভালো লাগে, ধীরে ধীরে কি করে? সে প্রসাদভোজী হয়ে যায়। 4টি রুলস রেগুলেশন পালন করা শুরু করে। শ্রী নৃসিংহদেব ভগবান কি, রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি। যখন এগুলো করতে থাকে তখন তার ভিতরে বুঝতে পারে যে আমি কি ছিলাম। তার উদাহরণ দেখবেন, যারা ভক্ত হয়ে যায়, আমিষ জাতীয় যদি রান্না হয় তারা কিন্তু সহ্য করতে পারে না। যেই আমিষ 2 বছর আগে খেয়েছিল, বাইরের লোক তাকে বলবে, হ্যাঁ 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন, হ্যাঁ কয়েকদিন আগে তো তুই আমিষ খেতিস, এখন তুই সহ্য করতে পারিস না। কেন সহ্য করতে পারে না? কারণ হলো তার কাছে এই জিনিসটা একটা জঘন্যতম জিনিস মনে হয়। কারণ একজন মানুষকে, একজন জীবকে হিংসা করে তার যে শরীরের অংশ আমি খেলাম, সেই জিনিসটা খুব খারাপ একটা জিনিস এবং তার কাছে খারাপ লাগে। তো সেই জন্য বোঝা যায় সে আস্তে আস্তে ঊর্ধ্ব স্তরে প্রবেশ করছে। তো সেই জন্য যখন হরিনাম যখন আপনারা করছেন, কেউ যখন হরিনাম জপ করছে, সে ধীরে ধীরে সত্যগুণে প্রবেশ করছে এবং তার মন, যেহেতু মন্ত্র জপ করছে, সে মন ধীরে ধীরে ভগবানের চরণে সমর্পিত হচ্ছে এবং সে বুঝতে পারছে ভগবানকে ডাকছে মানে ভগবানের সাথে কানেকশন হচ্ছে। সে ধীরে ধীরে ভগবানের ভক্তে পরিণত হচ্ছে। তো মন যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন হলো বন্ধু। আর যখন মন যখন নিজের সেবায় যুক্ত হয়, অনেকে দেখবেন উঠে চলে গেছে, তারা মনে করছে না এখান থেকে মনে ভালো কিছু পাওয়া যাবে, তারা চলে গেছে। মানে তার ইন্দ্রিয়গুলো অন্য কিছু চাইছে, ভগবান ছাড়া অন্য কিছু চাইছে। এখানে ভগবান আছে, ভগবান থেকে অন্য কিছু চাইছে, মানে ভগবান বিমুখ যে মন, সেটা হলো শত্রু। তো আপনারা রাধা মাধবকে দর্শন করেছেন, তো রাধা মাধবের এখানে যারা প্রথম মায়াপুর এসে রাধা মাধব দর্শন করেছেন, তখন আপনারা বলছেন ওয়াও, এত সুন্দর রূপ, এত সুন্দর ড্রেসিং, এত সুন্দর সেবা, এত সুন্দর সিঙ্গার কোথাও আপনারা দেখেননি, সত্যি কেউ দেখেননি এত সুন্দর রূপ। তাহলে যদি এই রূপ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আর অন্য কোনো রূপ আর ভালো লাগার কথা না। মানে উচ্চ স্বাদ কেউ পেয়ে গেলে নিচের স্বাদ আর পছন্দ হয় না। তো সেরকম আমার মন যদি ভগবানে আবিষ্ট থাকে, তাহলে সেই মনটা হলো আপনার বন্ধু। কারণ এই মন আপনাকে ভগবানের ধামে নিয়ে যাবে।
প্রসেসিং হতে হতে। আর এই মন যদি আপনার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজে লাগান, তাহলে এই মনটা শত্রু হয়ে যাবে। আর কেউ শত্রু না, আপনার মধ্যেই শত্রু বসে আছে। সেই শত্রু কি করবে? আপনাকে ক্ষতি করবে। কি ক্ষতি করবে? এই জড়জগতের বন্ধনের ভিতরে ঘোরাতেই থাকবে, বিভিন্ন ধরনের শরীর লাভ করতে হবে। এই জন্য মন হলো বন্ধু এবং মন হলো শত্রু।